হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে ক্যামেরা দিয়ে ছবি তোলার পর একেবারে প্রিন্ট পর্যন্ত আমি কিভাবে করি বিস্তারিত প্রসেসিংটা আমি দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি ইউজ করি হচ্ছে ফটোশপ 2018। হ্যাঁ, এটা হচ্ছে ফটোশপ 2018। 15 থেকে মনে হয় 15, 18, 19, 20 এগুলো প্রায় সেম কাছাকাছি। তো আমি শুরুতেই আপনারা ইন্টারফেসটা এভাবেই পাবেন। ইনস্টল করার পর ইন্টারফেসটা এভাবে আসবে। তো ইন্টারফেস আসার পর ক্রিয়েট নিউতে যাবেন। ক্রিয়েট নিউতে গিয়ে প্রিন্ট, যারা আসলে প্রিন্টের জন্য কাজ করবেন প্রিন্ট নেবেন, প্রিন্ট সিলেকশন করে আমি এখানে A4 সাইজ, তারপর ওকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এবার আমি ছবিটাকে নিয়ে আসবো। আমি আসলে একটা ছবি নিয়ে আসতেছি যেটা আমি সকালে কাজ করেছিলাম, ওটা আমি ব্যাক পরিপূর্ণ দেখাবো। আমি কাজ করেছিলাম এই ছবিটা আমি অন্য একটি ট্যাবে নিয়ে গিয়ে জাস্ট ছেড়ে দেব। এই ছবিটা আমি জাস্ট অল্টার প্রেস করে কিন্তু স্ক্রলিং করে এটাকে জুম ইন এবং জুম আউট করতেছি। কন্ট্রোল 0 প্রেস করলাম। কন্ট্রোল 0 প্রেস করলে এই যে ক্যানভাস বরাবর ছবিটি ফিট হয়ে যাবে আর কি। তো আমি প্রথমত এই ছবিটাকে কি করব, এখান থেকে ক্রপ টুল নেব। আপনারা জানেন ক্রপ টুলের শর্টকাট কি হচ্ছে সি। হ্যাঁ, তো আমার এখানে সেট করা আছে। আমি জাস্ট 1.5 ইঞ্চি ইন্টু 1.9 ইঞ্চি ইন্টু 300 পিপিআই, তার মানে রেজলিউশন 300। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে উইডথ, এটা হচ্ছে উইডথ, আর হচ্ছে হাইট, এটা রেজলিউশন, যেটা প্রিন্টের জন্য ভালো আর কি। প্রিন্টের জন্য অবশ্যই রেজলিউশন 300 নিতে হয়। তো আমি জাস্ট এটাকে আমার ছবিটা দেখে জাস্ট আমি নিয়ে নেব। আমি একটা জিনিস বলি, এই ছবিটা কিন্তু ঠিক আছে, ওর গলা ঠিক আছে, মাথা ঠিক আছে এবং চোখ অনেকে এদিকে বাঁকানো এদিকে বাঁকানো বা এটা উপরে এটা নিচে এভাবে থাকে। সেক্ষেত্রে এখান থেকে যে এই কোনায় মাউস কার্সর পয়েন্ট দিলে কিন্তু এটা মাউস কার্সর পয়েন্টে কিন্তু কার্ভ হয়, তখন কিন্তু ক্লিক করে জাস্ট এটাকে আপনারা কি করবেন, পজিশনে নিয়ে আসবেন, রিসাইজ করবেন। জাস্ট এই দাগ বরাবর, এই দাগ বরাবর, এই চারদিকের মাঝামাঝি অবস্থানে যাতে এই গলাটা পড়ে আর কি। হ্যাঁ, এই গলার এইদিকে যাতে পড়ে, এটা এই জিনিসটা দেখবেন। একটু এদিকে নিচ্ছি। আচ্ছা, আমি জাস্ট একটু এদিকে নিচ্ছি। মোটামুটি হবেন। তারপর আমি এন্টার প্রেস করলাম। আচ্ছা, এন্টার প্রেস করার পর অনেক ছোট হয়ে গেছে, কিন্তু এটা বড় ছবি ছিল। কন্ট্রোল 0 প্রেস করে আবার আমি ফিট করলাম কাজ করার সুবিধার্থে। আপনারা এটা কিন্তু 2-3 ভাবে করতে পারেন। প্রথমত আমি এগুলো আসলে ম্যানুয়ালি কাজ করি, সেক্ষেত্রে একটু সময় লাগে, তবে কাজটা কিন্তু সুন্দর হয়। তো এখন কাজ করব হচ্ছে একটা দেখায় যেটাতে ব্যাকগ্রাউন্ড যখন ক্লিয়ার থাকবে। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বিভিন্ন কালারের, যেমন এখানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা পর্দা ছিল পেছনে। তো আমি যদি সাবজেক্ট দিই, সাবজেক্টে ক্লিক করলে ফটোশপ কিন্তু অটোমেটিক্যালি সাবজেক্ট যেটা পাবে ওটা কিন্তু ধরে নেবে। তো সাবজেক্ট ক্লিক করলে দেখেন, এই যে আমি যদি নিতে চাই এই যে কানের দুল, এটা কিন্তু আসবে না। এই চুল যদি নিতে চাই আসবে না, এটা যদি নিতে চাই আসবে না। তাহলে এগুলা কিন্তু একদম আঁকা বাঁকা করে কিন্তু আসতেছে। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল অল্টার ভি, আমার বাংলা ছিল, ইউনিকোড ছিল, আমি এটা ইয়ে করলাম। এই যে এগুলা কিন্তু মানে তেমন ভালো করে আসতেছে না। আর দিকে ল্যাশো টুল নিয়েও আপনি যদি এখান থেকে প্লাস মানে অ্যাড নেন আর কি, অ্যাড সিলেকশন, এখানে ক্লিক করে এভাবেও নিতে পারেন, কিন্তু এটা কিন্তু তেমন
ফলপ্রসূ হবে না, তেমন একটা সুন্দর হবে না, দেখবেন যে আহ, করাতের কাটার মতো হয়তো কাটা কাটা অবস্থা এরকম। তো আমি ডিসিলেক্ট করতেছি, জাস্ট আমি এখন পেন টুল নেব, পি প্রেস করে এখান থেকে আমি পেন টুল নিলাম আর কি। তো পেন টুল নিয়ে আমি একটু জুম করলাম, জুম করছি হচ্ছে যে এই যে বরাবর এখান থেকে, যাতে আমি পারফেক্ট কাজটা করতে পারি ভালো করে। জুম করলাম, অল্টার স্ক্রল করলে, স্ক্রলটি আপ ডাউন করলে কিন্তু জুম ইন জুম আউট হবে। জাস্ট বাইরে একটা ক্লিক করে এখানে আমি জাস্ট এভাবে বরাবর টানতেছি। আমি এটা ফেলে দেব এভাবে, ঠিক এখানে ক্লিক করে এভাবে। আচ্ছা, এখন দেখেন এটা করতে করতে একটু বলি একটা জিনিস, আপনারা করবেন কি, এখানে যখন কাট করবেন অল্টার প্রেস করলে কিন্তু এখানে পেন টুলের কি যে কনভার্ট পয়েন্ট টুল চলে আসে, অল্টার প্রেস করলে কিন্তু ওই জিনিসটা চলে আসে। হ্যাঁ, তারপর হচ্ছে কি আবার আবার যদি অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে যদি টানেন, তাহলে কিন্তু ওই সেম জিনিসটা আবার আসতেছে। হুম, আচ্ছা, আমার ওইটা প্রয়োজন নাই। তারপর হচ্ছে এভাবে নিলাম, এভাবে নিলাম। আচ্ছা, এটা কিন্তু আমি চাচ্ছি যে না কেটে, অল্টার প্রেস না করে আমি জাস্ট এখানে ক্লিক করব না, আমি জাস্ট হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে অল্টার প্রেস করে এটাকে আমি এদিকে নেব। এভাবেও করা যায়, অল্টার প্রেস করে একটাকে বাঁকিয়ে এভাবে নেওয়া যায়। আমি জাস্ট কিন্তু বোঝা যাচ্ছে না, এখান থেকে অল্টার প্রেস করে কিন্তু আমি এটাকে আবার কি কার্ভ করে আনতেছি, বাঁকিয়ে আনতেছি। তো আচ্ছা, এটা এভাবে দিলাম, এভাবে দিলাম, এটা এভাবে দিলাম, আবার অল্টার প্রেস করে কিন্তু আমি এদিকে নিচ্ছি, এটা কিন্তু খেয়াল করবেন আপনারা। আবার এখানে দেখেন তার চুলগুলো কিন্তু তেমন একটা ঠিক নাই, তারপরও আমি এবারে যে ধরতেছি, কিছু কিছু জিনিস বাদ দিতে হবে। আচ্ছা, কন্ট্রোল জেড এখানে একটা আমি ইয়া করি, ঠিক আছে। তারপর এখানে ধরলে বড় সুবিধা হবে, অল্টার প্রেস করে আমি আবার এদিকে নিচ্ছি, এখানে এভাবে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, তারপর হচ্ছে এখানে ক্লিক করে আমি জাস্ট ওইটা রেখে দিলাম আর কি। তারপর এখানে এভাবে করলাম, অল্টার প্রেস করে আবার এদিকে নিচ্ছি এটা, তারপর হচ্ছে এদিকে, তারপর এদিকে কন্ট্রোল জিরো প্রেস করে আবার ফিট করলাম, অল্টার প্রেস করে জুম আউট করতেছি, এটা বাইরে গেলে সমস্যা নেই। এই আমার পেন টুলের কাজ এটুকুই শেষ। আমি এখন কন্ট্রোল এন্টার প্রেস করে এটাকে সিলেকশন করব, কন্ট্রোল জিরো প্রেস করে একটু বড় করব। এখন এটাকে যদি আমি মাস্ক করি, দেখেন মাস্ক করলে কিন্তু এই জিনিসটা তেমন সুন্দর দেখাচ্ছে না। আমি যদি ব্যাকগ্রাউন্ড একটা দিই, ব্যাকগ্রাউন্ড এখান থেকে যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড একটা দিই, এটা ধরে নিচে নিয়ে আসি, দেখেন এখানে তেমন একটা সুন্দর দেখা যাচ্ছে না। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পেছনে গেলাম, পেছনে গিয়ে আমি জাস্ট সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেডারে দিলাম 0.5। এখন আমি মাস্ক করি, এই মাস্ক করাটা হচ্ছে এটা খুব একটা ফেডার করার পর অবশ্যই মাস্ক করবেন, তার আগে কিন্তু মাস্ক করবেন না আর কি। আমি এটা নিলাম, এটা নেওয়ার পর আগে থেকে কিন্তু এই এগুলো কিন্তু সুন্দর দেখাচ্ছে। কন্ট্রোল জিরো প্রেস করলাম, কন্ট্রোল জিরো প্রেস করে ফিট করলাম। এবার হচ্ছে
একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর এই দুইটা জিনিসকে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করলাম, নতুবা রাইট। আচ্ছা, আমার স্পিকারটি হচ্ছে কাজ করতেছিল না, সেজন্য স্পিকার অফ হয়ে গিয়েছিল, আমি আবার নতুন করে জয়েন করলাম। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করা যায়। আমি কন্ট্রোল জে দিয়ে ব্যাক আসলাম, আবার রাইট বাটন প্রেস করেও এটা মার্জ লেয়ার করা যায়। তো আমি এখন যে অবস্থায় ছিলাম সে অবস্থায় আমি আবার ফিরে এসেছি। এবার হচ্ছে আমি এখান থেকে লেভেল কন্ট্রোল এল প্রেস করে এই জিনিসটা আছে, আমি কেটে কন্ট্রোল এল প্রেস করেও কিন্তু এটা আছে। আমি জাস্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এটা যদি না আসে তাহলে আপনারা আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট থেকে আপনারা লেভেল নিয়ে নেবেন। এটা হচ্ছে এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল নিয়ে নেবেন। লেভেল নিলে সেম জিনিসটা আসবে। তো আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, আমি লেভেল নিলাম, লেভেল নেওয়ার পর আমি জাস্ট এখানে বাড়িয়ে দেব আর কি। আমি জাস্ট একটু ডিপলি বাড়িয়ে দেব, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন ওয়াইডের অংশটুকু তো হ্যাঁ, এটুকু হবে মনে হচ্ছে, একটু কমিয়ে নেই। হ্যাঁ, কিছুটা এই যে অবজেক্ট গুলো কিন্তু একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে, মানে আর একটু সবগুলো যেন ডিপ ডিপ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখন এটাকে এর উপরে, এই লেভেলের উপরে আমি কি করব, কালার ব্যালেন্স করব। কালার ব্যালেন্স কিভাবে করব, আমি জাস্ট এখানে দেখেই বুঝতে হবে, ছবিটা দেখেই বুঝতে হবে এখানে কোন জিনিসটা। এখন এদিকে নিলে হচ্ছে সায়ান, মানে রেড এর কালারটা কমবে, এদিকে নিলে রেড বেড়ে যাবে, তাহলে আমার রেড অংশটা বেশি দেখাচ্ছে, আমি রেড একটু কমিয়ে দিই। তারপর এদিক থেকে আমি ইয়েলো একটু বাড়িয়ে দিই। তারপর হচ্ছে এটা আমাকে বেশি একটু অল্প দিলেই হবে, না দিলেও চলে, গ্রিড না দিলেও চলে। এখান থেকে কিছুটা, আচ্ছা এখান থেকে এরকম, জাস্ট এগুলো আসলে দেখে দেখে বুঝতে হবে আর কি, ছবিটা দেখেই বুঝতে হবে। আচ্ছা, এটুকুই থাকলো। আবার সবার উপরে এখন আমি কার্ভ দেব, কার্ভ দেখে বুঝতে হবে। হ্যাঁ, এটুকুই পারফেক্ট মনে হচ্ছে, দেখে বুঝতে হবে আসলে এগুলো। হ্যাঁ, এখন কার্ভ করলাম, কার্ভ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কি সুন্দর একটা, এক একটা কিন্তু এক এক রকমের কাজ। এই কার্ভ যদি না দিতাম তো সবগুলা কেমন জানি হতো। তো এটা একরকম কাজ, এটা একরকম কাজ, প্রত্যেকটি জিনিস এগুলো আসলে সবগুলো আমি অ্যাপ্লাই করি আমার এর ক্ষেত্রে। তো আমি এখন এটাকে আমি জাস্ট এই সুবিধাকে আমি কি করব, কন্ট্রোল জে নতুবা রাইট বাটন প্রেস করে আমি ডুপ্লিকেট লেয়ার করব। ইয়েস, ডুপ্লিকেট লেয়ার করলাম, অর্থাৎ দুইটা ছবি করলাম আর কি। জাস্ট এটাকে দুইটা ছবি করলাম, করার পর আমি ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। গসিয়ান ব্লারে গিয়ে দেখবেন যে এটা কতটুকু আসলে হচ্ছে, রেডিয়াস কতটুকু, এতটুকু আসলে দেয়া যাবে না, সর্বোচ্চ এতটুকু 5 পয়েন্ট দিলে এনাফ আছে। আমি 5 পয়েন্ট দিলাম। তারপর হচ্ছে এটাকে আমি মাস্ক করব, এখানে দেখা যাচ্ছে যে মাস্ক, হ্যাঁ, অ্যাড লেয়ার মাস্ক। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি ইনভার্স করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, যে ইনভার্ট, আমি ইনভার্ট করব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে ইনভার্ট। আমি আসলে শর্টকাট কি দিয়ে করি, সেটা খুঁজতে সময় লাগে। তারপর আমি ব্রাশ টুল নেব, কন্ট্রোল অল্টার বি প্রেস করে আমার এখানে ইয়ে করলাম, ব্রাশ টুল নিলাম, বি প্রেস করে যে ব্রাশ টুলটা নিলাম, যে ব্রাশ টুলের সাইজ অবশ্যই হার্ডনেস কিন্তু 0 থাকতে হবে। আর এদিকে
এদিকে কিন্তু ওপাসিটি থাকতে হবে 66, ট্যাপ প্রেস করে ফ্লোতে গেলাম 66, তারপর ট্যাপ প্রেস করে স্মুথিং এ 66। আমি আসলে কিভাবে অ্যাপ্লাই করি, এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে আমি এখন এটি কিন্তু উপরের অংশ অবশ্যই সাদা, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই হচ্ছে কালো থাকতে হবে। এটা যদি অন্য কালারে থাকে, এটা যদি অন্য যে কোনো কালারের থাকে তাহলে অবশ্যই ডি প্রেস করে ডিফল্ট করতে হবে। হ্যাঁ, তারপর এটা অবশ্যই কালো থাকতে হবে। আর এখানে ক্লিক, এই লেয়ারে টার্মিনালে থাকলে হবে না, মাস্কের লেয়ারে থাকতে হবে, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করে করে এই যে বাকি জিনিসগুলো কি কি রয়েছে এগুলো আমি জাস্ট এগুলা ক্লিক করে করে আমি এগুলা ঠিক করতেছি। আসলে এগুলা ঠিক না, আমি এই যে তিলগুলো তুলে দিচ্ছি এগুলো আসলে ঠিক না, আমি জাস্ট দেখানোর জন্য আর কি আপনাদেরকে। যদি ব্রন ট্রন কোনো স্পট থাকে সেক্ষেত্রে এগুলা করা যায়। আচ্ছা, কন্ট্রোল 0 প্রেস করে আমি আবার ব্যাকে গেলাম। এবার আমি একটা নতুন লেয়ার এর উপরে নিলাম, কিন্তু এই লেয়ারটা এর উপরে নিলাম, এর উপরে নিয়ে আমি একটু জুম করলাম। জুম করে এখন আমি দেখবো যে তার মুখের মধ্যে কোন জায়গায়, যেমন এই কালারটা আলাদা, এই কালারটা আলাদা, তারপর এই কালারটা আলাদা, যেখানে ভালো কালার আছে, যেখানে ভালো কালার আছে সেখান থেকে আমি জাস্ট কালারটা পিক করব। আমি জাস্ট নোসের এখান থেকে নিতে পারি, এই কালারটা ভালো মনে হচ্ছে, এখানে না, এখান থেকে অল্টার প্রেস করে কিন্তু আমার আই ড্রপটা আসতেছে। নতুবা এখান থেকে আই প্রেস করে কিন্তু আই ড্রপটা নেওয়া যায়। আই ড্রপ 3D। আচ্ছা, এই যে আই ড্রপটা এখান থেকে নেওয়া যায়। এখানে নিলাম, নেয়ার পর আমি আবার ব্রাশ টুল নেব, এই লেয়ারের উপরে আমি এখন ব্রাশ করব। এখন করব হচ্ছে 11 11 11 11, সর্বোচ্চ 12 13 9 এভাবে দেয়া যায়, কিন্তু এগুলা দিলে আপনি যদি 12 দেন একটু একটা জায়গা একটু কম কম করে মানে অ্যাপ্লাই করতে পারবেন আর কি। যত বেশি কম নেবেন তত স্মুথ হবে। আমার কাজের গতি বাড়ানোর জন্য আমি 11 নিলাম। দেখেন এটা কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে বোঝা যাচ্ছে না। তারপর এখানে আমি আবার অ্যাপ্লাই করব। এখানে বারবার কিন্তু এখানে এভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই করব, তারপর ডিকিউ অ্যাপ্লাই করব। এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আমি শিফট প্রেস করে কিন্তু ছবিটাকে মুভ করতেছি। আসলে নয়েজ আসতেছে এখনো এদিকে, এটা হচ্ছে আছে তো নয়েজ আসতেছে। কন্ট্রোল 0 প্রেস করলাম, এখন একটু দেখি, অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এটা আমি এখানে ডাবল এটা একটু ইয়া করি, যেখানে কালো দেখা যায় বেশি ওখানে বারবার ক্লিক করে করে কালারটাকে আনতে হবে আর কি। এখন মোটামুটি একটু কালার আসছে। এখন আমি কাজল আর হচ্ছে লিপের জন্য কিছুটা, আগে হচ্ছে লিপের জন্য দিয়ে দিই ব্রাশ টুল নিই। আচ্ছা, এই লিপটাকে আরেকটা কাজ করা যেতে পারতো, এটা ব্লার করা যেতে পারতো। যখন আমি গজেন ব্লার নিয়েছিলাম তখন করতে পারতাম, কিন্তু এটা ভুলে গেছি করতে। তারপর এখানে কিছুটা, একবার দুইবার তিনবারও নেওয়া যাবে। একবার নিলাম, আরেকবার নিলাম, আরেকবার নিলাম। যাদের একটু কাজল কম তারা একটু চেষ্টা করবেন আর কি, এগুলো যাতে কাজলের মতো যাতে দেখা যায়। এই জিনিসটা না করতাম তাহলে ছবিটা মানে অন্য ধরনের দেখা যেত। তো এটা এখন প্রিন্ট করার মতন অবস্থা
এখন তৈরি হয়েছে, চাইলে এটাও প্রিন্ট করা যায়। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করলে এটা আর একটু মানে ইয়ে হবে আর কি, ঠিক আছে। তো আমি এখানে কালারটা আর একটু চেঞ্জ করি, একটু লাল দিয়ে দিই, একটু লাল রেড কালার একটু বাড়িয়ে দিই। কন্ট্রোল 0, এখন আমি সেভ করব, কন্ট্রোল শিফট এস দিয়ে আমি সেভ করব ডেস্কটপে আমি জেপিইজি সেভ করব, জেপিইজি সেভ করব আমি জাস্ট করে হচ্ছে যে কাট আউট প্রোটি গিয়ে জাস্ট আপলোড ইমেজে গিয়ে ফাইলটা কই, হ্যাঁ এটা অভিমানী, এখানে জাস্ট আমি আপলোড করব। দেখেন এখানে একটা যেটা আমি আপলোড করছিলাম আর যেটা রেভিনি কাট আউট প্রো যেটা আমাকে দিচ্ছে আর কি, এটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করার পর এখানে একটি কাজ আছে, ডাউনলোড করে করলাম। এখন এদিকে আমি জাস্ট কন্ট্রোল ক্রপ টুল নিয়ে এন্টার করলাম, সাইজ একটু বড় দিয়ে দিয়েছি তারা। এখন এখানে একটা কাজ আছে, অনেক সময় আমি করি কি এখানে তাদের যেমন এখানে কয়েকটা অবজেক্ট ভালো দিয়ে দেয় আর কয়েকটা খারাপ দিয়ে দেয়। এখানে চোখগুলো তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, এখানে চোখগুলো দেখেন কিরকম সুন্দর, আর এখানে চোখগুলো তেমন একটা এখানে বোঝা যাচ্ছে না। তো আমি এটা কন্ট্রোল 0 প্রেস করে এটাকে আমি সবটা কন্ট্রোল ই প্রেস করে একটাতে করি, করার পর এটা তো আমি হ্যাঁ এটা আমি ক্রপ টুল দিয়ে অ্যাডজাস্ট করে ফেলেছি। তারপর এটাকে ধরে আমি এদিকে এর উপরে নিয়ে যাব, কন্ট্রোল এ প্রেস করে আমি এটাকে অ্যাডজাস্ট করি, কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি প্রেস করার পর আবার এটাকে মাস্ক করি, মাস্ক করার পর কন্ট্রোল আই বাটনে আমি কনভার্ট করি। তারপর ব্রাশ টুল নিয়ে দেখো ওপাসিটি 100%, ফ্লো সবগুলো 100%। এবার আমি চোখগুলোকে একটু কি করব, আগের চোখগুলো দিয়ে দেবো আর কি। আচ্ছা ডি এক্সপ্রেস করতে হবে, দেখেন আগের চোখগুলো কিন্তু আসতেছে, আগের চোখগুলো মানে সুন্দর ছিল, তো আমি আগের চোখগুলো দিচ্ছি আর কি। যেগুলো ভালো তাকে এগুলো দিবেন, আর যেগুলো মানে খারাপ তাকে এগুলো দিবেন না। তো এগুলো ছিল আগের চোখগুলা, মোটামুটি কাজলগুলা তো হ্যাঁ আমার কাজলগুলো আগেরটা তেমন ভালো ছিল না, আমি যেটা কাট আউট দিয়ে দিচ্ছে এটা আমি দিয়ে দিলাম। তো এটা দেখি কিরকম এক্সপ্রেস করে, কিন্তু আমি এটা করতেছি আসলে আমি আগের এটা দিয়ে দিই, আগের লিপটা মনে হয় ভালো ছিল। আচ্ছা আমি মাঝামাঝি দিয়ে দিই, এখান থেকে কিছুটা কমিয়ে আমি জাস্ট এক্সপ্রেস করে এখান থেকে কিছু আর ওখান থেকে কিছু এভাবে দিয়ে দিলাম। এই তারপর হচ্ছে এই তো প্রায় তো শেষ। এবার আমার কালার কারেকশনের কিছু প্রয়োজন আছে, আমি এখানে চায়ান একটু বাড়িয়ে দিই, এবার ইয়েলো একটু বাড়িয়ে দিলাম, হাইলাইট লাল দিলে হবে না, হ্যাঁ আমাকে একটু ছায়ান হাইলাইট, তারপর ইয়েলো এগুলো দেখে দেখে আপনাদেরকে অবশ্যই করতে হবে। তারপর এখানে ক্লিক করে আমি এবার লেভেলে গিয়ে আরেকটু দেখি অবজেক্ট গুলো বাড়ানো যায় কিনা, তারপর এটা আবার বাড়ানো যাবে না, ছবিটা দেখে এটাকে মুভ করতে হবে। হ্যাঁ আচ্ছা এই তো মোটামুটি তো প্রায় শেষ। এবার আমাকে সবার উপরে সবগুলোকে আমাকে কার্ভ দিতে হবে, কার্ভ দিয়ে আমি জাস্ট এখানে যদি আপনি অ্যাডজাস্ট করতে আপনার সমস্যা হয়, এখানে যদি অ্যাডজাস্ট করতে সমস্যা হয় এখানে ওপাসিটি ক্লিক করে জাস্ট কমিয়ে দিবেন আর কি, ফিল কমিয়ে দিবেন। এই তো বেশ, দেখুন প্রিন্টের জন্য পুরোপুরি পারফেক্ট।
চাইলে আপনি আরেকটা লেয়ার নিয়ে এখান থেকে ব্রাশ টুল নিয়ে এখানে কোনটা ভালো এটা নিয়ে 11 11 11 হ্যাঁ কন্ট্রোল 0 চাইলে এটাকেও অ্যাডজাস্ট করা যায় একটু বাড়িয়ে দেন এগুলা যে যে জায়গায় ইয়ে রয়েছে এগুলো বাড়িয়ে দেবেন আর কি হ্যাঁ তো মানে সফটওয়্যার আর ম্যানুয়াল দুইটা যদি কম্বিনেশন করে কাজ করা হয় তাহলে কিন্তু একদম সুন্দর দেখা যায় ঠিক আছে এই তো কাজটা প্রায় শেষ এবার কিন্তু প্রিন্টের জন্য রেডি এটাকে কন্ট্রোল ই প্রেস করে আমি আরেকটা নতুন লেয়ার নিয়ে যাই নতুন লেয়ার প্রিন্ট যেহেতু প্রিন্ট করব প্রিন্টের লেয়ারে নেব এখান থেকে মুভ টুল নিই মুভ টুল ধরে এখানে যদি সেরে দিই কন্ট্রোল 0 কন্ট্রোল ডি আসলে হলুদ কালারটা বেশি দেখাচ্ছে এখন আমি কন্ট্রোল জেড প্রেস করে একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে হলুদ কালারটা আমাকে বেশি দেখাচ্ছে হলুদ কালারটা বেশি দেখাচ্ছে হাইলাইটেও আসলে আমি হলুদ কালারটা একটু কমিয়ে দিই সব জায়গায় হলুদ কালার বেশি দেখাচ্ছে মনে হচ্ছে কন্ট্রোল ই প্রেস করে এবার আমি এখানে নিয়ে যাই হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে মনে হয় দুটোটাই এটা পারফেক্ট মনে হচ্ছে এই দুইটার থেকে মাঝামাঝি একটা নিতাম ওটা ভালো হতো এটাও হলুদ কালার একটু কম এটাও হলুদ কালার একটু বেশি মনে হচ্ছে এভাবে আসলে ছবিগুলো দেখে দেখে কাজ করতে হবে হ্যাঁ দুইটার মাঝামাঝি একটা যদি নিতাম তাহলে ভালো হতো কন্ট্রোল জেড প্রেস করে আমি এবার তাকে হলুদ কালার আরেকটু বাড়িয়ে দিই অল্প একটু বাড়িয়ে দিলে হবে মনে হচ্ছে এভাবে স্ক্রল প্রেস করে কিন্তু এগুলো দেওয়া যায় হ্যাঁ হলুদ কালার অল্প একটু বাড়িয়ে দিই শ্যাডোটিও অল্প একটু বাড়িয়ে দিই আচ্ছা শ্যাডোতে না দিলেও চলবে এই তো কন্ট্রোল ই প্রেস করে একটু দেখি কিরকম হ্যাঁ এখন মোটামুটি কালারটা মনে হচ্ছে যে এখন মোটামুটি হলুদ কালারটা কিন্তু এখন মোটামুটি মনে হচ্ছে যে ঠিক আছে এই মাঝখানেরটা কিন্তু এখন ঠিক আছে এটা প্রিন্ট করলে কিন্তু হলুদ কালার বেশি আসতো এটা কিন্তু ঠিক আছে এটা একদম হলুদ কালারের নাই এই হচ্ছে আমার ফটোশপের কাজ করার সিস্টেম আর কি আমি যেভাবে কাজ করি কন্ট্রোল 0 প্রেস করে তারপর এই আর কি প্রিন্ট দেবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কোথায় কোথায় আপনাদের বুঝতে অসুবিধা মনে হয়েছিল এখন আমি কম্পেয়ার করি যে আগের ছবিতে কিরকম ছিল এখন এই ছবিটা কিরকম ছিল আচ্ছা কন্ট্রোল জেড প্রেস করে আমি জাস্ট একটু নিয়ে আছি আগের ছবিটা আমি যদি ডাউনলোডে গিয়ে দেখি যদি এখানে গিয়ে সেরে দিই আচ্ছা এই হচ্ছে আগের ছবি আর হচ্ছে আমি এটা সিলেক্ট করেছিলাম কন্ট্রোল শিফট ডাট ব্র্যাকেট এটা হচ্ছে পরের ছবি এইটাই হচ্ছে ডিফারেন্স আর এটা বড় করার ক্ষেত্রে অবশ্যই কনভার্ট করবেন স্মার্ট অবজেক্ট এই যে হচ্ছে পার্থক্যটা আগে কি রকম ছিল এখন কাজ করার পর আসলে কি রকম হয়েছে আর কি এখানে কিছুটা আমি ভুলে গিয়েছিলাম যে এর তো ছিল এগুলো যে ছিল আমি এগুলো কাজ করতে পারতাম ঠিক আছে এই হতে এই